এখন ধরেন আপনার প্রথমে একটা ট্রানজাকশন হয়েছে যে আপনার জানুয়ারির 1 তারিখ, যে আপনার অফিস মালিক কর্তৃক আপনার ক্যাপিটাল ইনজেক্ট করা হয়েছে বা ক্যাপিটাল দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কি হবে যে আপনার এটা হচ্ছে আপনার ক্যাপিটাল দেওয়া হয়েছে, ক্যাপিটাল বাই ওনার, ধরেন আপনার 50,000 টাকা, 50,000 টাকা। এটা হচ্ছে ধরেন একটা ইভেন্টস। তো আমরা ধরে নিলাম এটা একটা ট্রানজাকশন, কারণ যেহেতু আপনার 50,000 টাকা আমার ক্যাশ ঢুকছে আর হচ্ছে আপনার ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি পাচ্ছে। তো এটা আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি হবে? অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে আপনার এ ইকুয়াল টু এল প্লাস উই, এল প্লাস ও এল প্লাস ইকুইটি। ঠিক আছে, তো এখানে আপনার কোনটা কোনটা হিট করছে? আমার এখানে প্রথম ট্রানজাকশনে হিট করছে হচ্ছে আপনার এই যে ক্যাশ ঢুকছে, ক্যাশ ঢোকার মাধ্যমে হচ্ছে আমার অ্যাসেট বাড়ছে, আর এদিক দিয়ে আমার ইকুইটি বাড়ছে, অর্থাৎ আপনার যেটাকে বলে মালিকের যে ইকুইটিটা বা প্রতিষ্ঠানের যে ইকুইটিটা সেটা বাড়ছে। তাহলে আমার যেটা আছে সেটা হচ্ছে আপনার এ ইকুয়াল টু এল প্লাস উই হয়েছে, অর্থাৎ অ্যাসেট পোর্শনে বা অ্যাসেট সাইডে হচ্ছে আমার 50,000 টাকা অ্যাড হয়েছে, অ্যাসেট পোর্শনে আমার 50,000 টাকা অ্যাড হয়েছে, আর এই পোর্শন হচ্ছে আমার 50,000 টাকা অ্যাড হয়েছে। ঠিক আছে, তো তাহলে আমার এখানে যদি আমি টোটাল টানি, প্রতিটা ট্রানজাকশন যেহেতু দুটো দাখিলা পদ্ধতি, তাহলে আপনার এই জিনিসটা মিলবে। হ্যাঁ, ইকুয়াল টু এল প্লাস উই। তো এটা যদি আমরা কি করি যে চেকিং, এটা মাইনাস দিব হচ্ছে এটা আর এই, ঠিক আছে, তাহলে আমার জিরো চেকিং এ আমার ট্রানজাকশন। ঠিক আছে, জিরো চেকিং আমার ট্রানজাকশন। ঠিক আছে, এখন এটা জার্নাল এন্ট্রিসটা কি? জার্নাল এন্ট্রিসটা হচ্ছে আপনার জার্নাল এন্ট্রিস আমরা কিভাবে দিই? এক নম্বর হচ্ছে আপনার ডেট, দেন হচ্ছে আপনার পার্টিকুলার্স, দেন হচ্ছে আপনার রেফারেন্স বা ভাউচার নাম্বার, দেন হচ্ছে আমার ডেবিট, হচ্ছে আমার ক্রেডিট। তাহলে আমার প্রথম যদি ট্রানজাকশন করি, আমার পয়লা জানুয়ারি আসছে, আমার পার্টিকুলার্সে কি হবে? আমার পার্টিকুলার্সে হবে হচ্ছে আপনার ক্যাশকে আমি ডেবিট করব, কারণ যেহেতু আমার ক্যাশ বাড়ছে। আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম যে কি অ্যাসেট সবসময় ডেবিট কে আপনার ইন নেচারে হচ্ছে সে ডেবিট। তো এটা যদি অ্যাসেট বাড়ে সেক্ষেত্রে আমার ডেবিট হয়, আর যদি অ্যাসেট কমে যায় কোনো কারণে সেক্ষেত্রে আমার এটা ক্রেডিট হয়। তাহলে আমি এখানে যেহেতু ক্যাশ এটা একটা অ্যাসেটের পোর্শন, তো তাহলে আমি ক্যাশকে আমি ডেবিট করব। ডেবিট হচ্ছে আপনার 50,000 টাকা। আর আমি আরেকটা জিনিস বলছিলাম যে ইকুইটি সবসময় আপনার ক্রেডিট হয়। তো ইকুইটির মধ্যে আপনার আরো কিছু কম্পোনেন্ট আছে, সাব কম্পোনেন্ট। তো ইকুইটির সাব কম্পোনেন্ট গুলো কি কি একটু আপনারা লিখতে পারবেন? গোল্ডেন রুলটা কি? গোল্ডেন রুলস হচ্ছে এটা। ঠিক আছে, এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাকে বলা হচ্ছে গোল্ডেন রুল, যেটা হচ্ছে আমরা অ্যাসেট সমান সমান লাইবিলিটিস আর ইকুইটি। এটি হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টিং এর মেইন যে রুলসটা এটা। ঠিক আছে, যে আপনার অ্যাসেট যদি আমার যে অ্যামাউন্ট আসবে, আমার লাইবিলিটিস আর ইকুইটি আমার সমান অ্যামাউন্ট হবে। এটা একটা গোল্ডেন রুল। আরেকটা গোল্ডেন রুল কি? আপনার একটা ট্রানজাকশনে সেম অ্যামাউন্টে আমার ডেবিট হয়, সেম অ্যামাউন্টে আমার ক্রেডিট হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার গোল্ডেন রুল। আচ্ছা, ইকুইটির সাব কম্পোনেন্ট গুলো কি কি আপনারা বলতে পারবেন? হ্যাঁ, ক্যাপিটাল, এক্সপেন্স, রেভিনিউ, ঠিক আছে। তো ইকুইটি সাধারণত আমাদের কি হয়? ইকুইটি সাধারণত হচ্ছে আপনার ক্রেডিট হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, ক্রেডিট হয়। তো এটা কোনো কারণে যদি আমার এটাকে কমায় কোনো কিছুতে, সেক্ষেত্রে ওইটা আমার ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, যেমন ক্যাপিটাল যদি বাড়ে, তো ক্যাপিটাল বাড়লে আমার ইকুইটি বাড়বে, তো সেক্ষেত্রে আমার ক্যাপিটালটাকে আমরা ক্রেডিট করবো। এক্সপেন্সের কারণ হচ্ছে আমার
ইকুইটিটা কমে যায়। কেন ইকুইটিটা কমে যায়? কারণ আপনি ক্যাপিটাল দিচ্ছেন 100 টাকা, এখান থেকে আপনি 10 টাকা খরচ করে ফেলছেন, ঠিক আছে? তো আমার ক্যাপিটাল থেকে তো 10 টাকা কমে যাবে। তো সেক্ষেত্রে আপনার যেটাকে বলা হয় আপনার ইকুইটিটাকে কমায় ফেলবে। তো ইকুইটিকে যেহেতু কমায় ফেলবে তাহলে আপনার সকল এক্সপেন্স আপনার ডেবিট হবে। রেভিনিউ হচ্ছে আপনার ক্রেডিট সবসময় হয়। কেন? আপনার ইকুইটিটাকে এটা বাড়ায়, সেক্ষেত্রে এটা রেভিনিউ আমার ক্রেডিট হয়। ড্রয়িংসটা হচ্ছে আপনার যেটাকে বলে ওনার্স ইকুইটি, সরি ওনার্স ড্রয়িং, অর্থাৎ আপনার মালিকের পক্ষ থেকে যদি উত্তোলন করে ফেলে, তো আপনি ক্যাপিটাল দিচ্ছেন 100 টাকা, আপনি যদি 20 টাকা উঠায় ফেলেন তাহলে তো আমার অটোমেটিক্যালি আমার ক্যাপিটালটা বা ইকুইটিটা কমে যাবে। তো যেহেতু কমায় ফেলে সেহেতু আমার ড্রয়িংসটা আমার ডেবিট হয়। তাহলে আমি এখানে দেই যে আমার কি ক্যাপিটাল অ্যাকাউন্ট দিব, আমি ক্যাপিটাল অ্যাকাউন্টকে দিব ক্যাশ অ্যাকাউন্ট দিই, এটা আমরা ক্রেডিট করব। তো ভাউচার নম্বর বা রেফারেন্স নম্বর এটা জাস্ট এক দিয়ে রাখি, এক নম্বর ভাউচার ব্যবসা শুরু করছি। তো এটা হচ্ছে আপনার একটা জার্নাল, আমরা করে ফেললাম। এই পার্টিকুলার ট্রানজাকশনটা আর কোথায় কোথায় হিট করবে পরবর্তীতে সাইকেল অনুযায়ী। প্রথম তো আমার এই সার্কেলে আমার প্রথম স্টেপে আমার এটা জার্নালাইজ করলাম। দ্বিতীয় স্টেপ হচ্ছে লেজার। তো লেজারে আমাদের আলাদা আলাদা করে আপনার লেজার হয়। তো আলাদা আলাদা করে কি, যেটাকে বলা হয় ক্লাসিফিকেশন, অর্থাৎ আপনার এই যে ক্যাশের জন্য আমার একটা লেজার হয়, ক্যাপিটালের জন্য আরেকটা লেজার হবে, ঠিক আছে? যেহেতু আমার যে এই যে ক্যাশ রিলেটেড আরো ট্রানজাকশন হবে, তাই না? ক্যাশ রিলেটেড আরো ট্রানজাকশন হবে, তো এটাকে সামারাইজ করার জন্য হচ্ছে লেজারটা ইউজ করা হয়। তো কিভাবে সামারাইজ করার জন্য লেজারটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার দেখেন যে আপনার ক্যাশ কে আমরা এটা দিব, ক্যাশের জন্য একটা লেজার করব। তো লেজারটা আমরা তো জানি যে লেজারটা আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার এটা একটা সামারি। তো সেক্ষেত্রে আপনার সামারিটা কি, এটার যে নেচার সেটা অনুযায়ী হয়। একটা হচ্ছে আমরা ক্যাশটা কি আমার ডেবিট বা অ্যাসেট আমার ডেবিট। তাহলে আমি যদি এটা করি ডেবিট, ক্রেডিট এবং আপনার ব্যালেন্স, কারণ বিভিন্ন ট্রানজাকশন আমার হতে পারে। হচ্ছে পার্টিকুলার্স রেফারেন্স রেফারেন্স ডেট। তো এটা হচ্ছে একটা আপনার লেজার। তো প্রতিটা আপনার হেডিং এর জন্য আপনার একটা করে লেজার হয়, ঠিক আছে? অর্থাৎ এই হেডিংসে আরো যত ট্রানজাকশন হবে তত ট্রানজাকশনে আপনার তত লেজার অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু দুইটা, সেহেতু আমাকে দুইটা করতে হবে। একটা ক্যাশ করলাম, এখন আরেকটা কি করবো, আরেকটা হচ্ছে আপনার ক্যাপিটাল ক্যাপিটাল। তো ফার্স্ট জানুয়ারিতে আমার যেটা আসবে সেটা হচ্ছে প্রথম মাসে হচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স আমার এখানে নাই, কিন্তু কথা হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা আসলে ডেবিটে হয় না ক্রেডিট হয়। তো ওপেনিং ব্যালেন্স আপনার এইটা যেই নেচার সেই অনুযায়ী হচ্ছে হবে। যেমন ক্যাশ হচ্ছে একটা কি আপনার অ্যাসেট, তো অ্যাসেট আমি বলছি যে এটা একটা ডেবিট কম্পোনেন্ট। তো ডেবিট যেহেতু হয় সেহেতু আমার এখানে ওপেনিং ব্যালেন্স বসবে। আর যেটা ক্রেডিট থাকে সবসময় সেটা হচ্ছে আমার ক্রেডিটে বসবে। তাহলে এখানেও আমার ওপেনিং ব্যালেন্সটা দিই, এখানে ওপেনিং ব্যালেন্সে আমার ক্রেডিট অ্যামাউন্টটা থাকবে। তো যেহেতু আমার ওপেনিং ব্যালেন্স নাই সেটা আমার জিরো। এবং ব্যালেন্সটা আমি কিভাবে নিয়ে আসবো, ব্যালেন্সটা আমি নিয়ে আসবো হচ্ছে এটা, ব্যালেন্সটা হচ্ছে ওপেনিংটা এখানে নিয়ে আসবো। হচ্ছে পরবর্তী ব্যালেন্সটা আমি নিবো হচ্ছে এটা, প্লাস হচ্ছে আমি এটা ডেবিট, কারণ ডেবিট হলে আমার যোগ হবে আর ক্রেডিট হলে হচ্ছে আমার মাইনাস হবে। এটা মাইনাস এটা হচ্ছে আমার ব্যালেন্স হবে, ব্যালেন্স হবে। এটাও সেম, এটা হচ্ছে আপনার ক্রেডিট, যেহেতু আপনার ক্যাপিটাল, তো ক্রেডিট ক্যাপিটালে হলে আপনার এখানে ব্যালেন্সটা কি হবে, এটার সাথে প্লাস হবে, কোনটা প্লাস হবে, ক্রেডিটের অ্যামাউন্টটা প্লাস হবে আর ডেবিটের অ্যামাউন্টটা মাইনাস হবে, ঠিক আছে? যেই আপনার নেচার, ওই নেচারে হচ্ছে আপনার অ্যাকাউন্টসটা করতে হবে। তো ওপেনিং ব্যালেন্স আমরা যেটা বললাম যে যেটা যে নেচার, কিন্তু নেচার আসলে কোনটা কোনটা আমরা তো সবাই বলছি যে আমি বারবার বলতেছি, এটা কেউ বলবেন না। একটা হচ্ছে আপনার
অ্যাসেট সবসময় ডেবিট হয়। তো অ্যাসেট অ্যাসেট মানে কি? ক্যাশ, ফিক্সড অ্যাসেট বা অন্যান্য ইনভেস্টমেন্ট করছেন সেগুলো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনার মূলত অ্যাসেটের আইটেম, তো এগুলো সবসময় ডেবিট হয়। তো ব্যালেন্সের ক্ষেত্রে আমার কি হবে, যে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সটা যেটা সেটা হচ্ছে ডেবিট অ্যামাউন্ট হবে। আর ব্যালেন্স যেগুলো আপনার নিচে নামতে থাকবে, তো ট্রানজাকশন বাই ট্রানজাকশন, সেহেতু আপনার ডেবিট অ্যামাউন্ট আমি ওপেনিং ব্যালেন্সের সাথে যোগ করবো আর ক্রেডিটটাই মাইনাস করবো। আর যেটা হচ্ছে ক্রেডিটের মানে অ্যাকাউন্টস, তো সেক্ষেত্রে আপনার ওপেনিং ব্যালেন্সের সাথে ক্রেডিটের অ্যামাউন্ট যোগ করবো আর ডেবিটের অ্যামাউন্ট মাইনাস করবো। যেহেতু আমার ডেবিট মানি হচ্ছে আমার ওটাকে রিডিউস করে ফেলে বা কমায় ফেলে, ঠিক আছে? তো ক্রেডিটের অ্যামাউন্ট যদি ডেবিট হয় তার মানে কি, আমার ওই অ্যাকাউন্টস এর ভ্যালুটা কমে যাচ্ছে। আর আপনার ডেবিটের অ্যাকাউন্টস ক্রেডিট হওয়া মানে কি, আপনার ওই অ্যাকাউন্টস এর ভ্যালুটা আমার কমে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আমি পার্টিকুলারলি যেটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমি ডেটটা একটু দিয়ে দিই। ডেটটা দিয়ে আমার ক্যাশে যেহেতু আমার অ্যামাউন্ট আছে, এটার অপোজিট যেটা সেটা এখানে আসবে। Just আপনার পার্টিকুলার্স এর দেন হচ্ছে আপনার রেফারেন্স নাম্বারটা আমি দিয়ে দিলাম, রেফারেন্স নাম্বারটা আমি দিয়ে দিলাম, কারণ ক্যাশ কি হয়েছে, ক্যাশ কিন্তু ডেবিট অ্যামাউন্ট, তো সেহেতু আমি ক্যাশটাকে আমি ডেবিট অ্যামাউন্ট নিয়ে আসবো। তো এটা নিয়ে কনফিউশন হবেন না, যেটা হচ্ছে আপনার এটা হয় কি, আপনার আপনার যেই অ্যাকাউন্টসটা মানে যেই জার্নালটা আপনি করছেন সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা হয়, যেহেতু আমার ক্যাশটা তো এখানে আমি লিখছি, তাই না? ক্যাশটা তো অলরেডি আমি এখানে লিখে ফেলছি। তো এটার অপোজিট যেটা সেটা হচ্ছে এখানে পার্টিকুলার্স মানে ডিটেলস ইউজ হবে আর কি। তো এটার অপোজিটে কি কি ট্রানজাকশন হয়েছে সেটার ডিটেলসটা এখানে দেওয়া হবে। এই কারণে হচ্ছে আমার এটার অপোজিট হচ্ছে আপনার যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা নিয়ে আসছি, বাট যে ব্যালেন্সটা নিয়ে আসবে হচ্ছে এই যে ক্যাশের যে ডেবিট ব্যালেন্সটা। তাহলে আমার এই যে দেখেন যে ব্যালেন্স অটোমেটিক্যালি নেমে গেছে, এটা নেমে গেল। দেন হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যাকাউন্টস, এটাও আমরা একটু নিয়ে যাই, আপনার 1 জানুয়ারি। দেন ক্যাপিটাল অ্যাকাউন্টস তো আমরা ক্রেডিট করছি, তো এটা ডেবিটে কি থাকে, ডেবিটের অপোজিট যেই অ্যাকাউন্টসটা আমরা এখানে নিয়ে আসলাম পার্টিকুলার্সে, ঠিক আছে? পার্টিকুলার্সে দেন রেফারেন্সটা আমি 1 দিলাম, দেন হচ্ছে ক্রেডিট হচ্ছে না 15,000 টাকা। তো আমার অটোমেটিক্যালি হচ্ছে আপনার প্রথম ট্রানজাকশনটা হচ্ছে আপনার হয়ে গেল, লেজার হয়ে গেছে, ঠিক আছে? লেজার মানে কি, আপনার 1 তারিখে আপনার ব্যালেন্স গুলো কত, এই যে দেখেন এখানে 1 তারিখে ব্যালেন্স গুলো হচ্ছে আপনার 50,000 টাকা। এইভাবে যত আপনার ট্রানজাকশন হবে এই ক্যাশ ক্যাপিটাল রিলেটেড সকল ট্রানজাকশন গুলো এখানে হচ্ছে আপনার সামারাইজ হয়ে আসবে, এটাকে বলা হচ্ছে মূলত লেজার। এরপরে যাব ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আপনার কি হয়, যে আপনার ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে আপনার এই যে লেজারের যেই অ্যাকাউন্টস গুলো, লেজারের অ্যাকাউন্টস এর আপনার যে ক্লোজিং ব্যালেন্সটা, এই ব্যালেন্স নিয়ে হচ্ছে আমরা একটা মানে লিস্ট আউট করি আর কি। তো এটাকে বলা হয় অ্যাকাউন্টস এর লিস্ট আউট বা অ্যাকাউন্টস এর একটা লিস্ট। তো এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স থেকে হচ্ছে আমার পিএনএল এবং ব্যালেন্স শিটটা ক্রিয়েট হয় আমার। তো এখানে যদি আমরা যাই, যে এখানে আমরা ট্রায়াল ব্যালেন্সে কি হয়, যে সিরিয়াল, তারপর হচ্ছে পার্টিকুলার্স, দেন হচ্ছে আপনার ক্রেডিট, হচ্ছে আমার ক্রেডিট, ঠিক আছে? তো এই যে দেখেন যে আপনার এই কটা হলে আমি যদি 1 2 3 4 করে যাই, এখানে তাহলে আমার কয়টা অ্যাকাউন্টস আছে, ক্যাশ অ্যাকাউন্টস আছে, অর্থাৎ লেজারের আপনার হেডিংস এর যেই নাম সেগুলো নিয়ে আসতে হবে এখানে। যতগুলো লেজার হবে ততগুলো লেজারের আপনার অ্যাকাউন্টস এর নাম এখানে নিয়ে আসতে হবে। তাহলে দুইটা আমার এখানে, দেন হচ্ছে আমরা যেটা ডেবিট সেটা ডেবিটের ব্যালেন্স আমরা নিয়ে আসবো 15,000 টাকা। আর ক্যাপিটালে আমার ব্যালেন্স 1 তারিখের পরে কত টাকা হয়েছে, 15,000 টাকা হয়েছে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনার যখন হয়ে যাবে, তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল। তো ট্রায়াল ব্যালেন্স সবসময় আপনার ডেবিট ক্রেডিট কি মিলবে, ক্রেডিট আমার এখানে মিলে যাবে, অর্থাৎ প্রতিটা জিনিস কি আমার মিলানো থাকবে, ঠিক আছে? তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স আমার এটা হয়ে গেল। দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে। তো প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আমরা কি দেই, একটা হচ্ছে আপনার রেভিনিউ, লেস হচ্ছে আপনার কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস বলতে আপনার যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রেভিনিউ
রিলেটেড যে কস্ট গুলো সেটা হচ্ছে আমরা মাইনাস করি, তাহলে হচ্ছে আপনার গ্রস প্রফিট হয়। গ্রস প্রফিট হয়, দেন হচ্ছে লেস হয় হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিন এক্সপেন্স, অ্যাডমিন এক্সপেন্স রিলেটেড যত কিছু হয় সেগুলো দেন হচ্ছে আমার আসে হচ্ছে নেট প্রফিট। জাস্ট আমি সংক্ষেপেই করতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তাহলে এটা নেট প্রফিট হয়ে গেল। দেন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে আমার কি কি আসে? ব্যালেন্স শিটে আছে হচ্ছে আমার অ্যাসেট আসে, দেন হচ্ছে আপনার টোটাল অ্যাসেট, আর আমার টোটাল অ্যাসেট সমান সমান টোটাল লায়াবিলিটি হবে। দেন হচ্ছে আপনার ইকুইটি এন্ড লায়াবিলিটি। সেক্ষেত্রে আমার ইকুইটিতে কি আসে? ইকুইটিতে আসে হচ্ছে আপনার ক্যাপিটাল, ক্যাপিটাল, প্রফিট, ঠিক আছে, নেট প্রফিট আর কি, নেট প্রফিট। দেন হচ্ছে আপনার ড্রয়িংস। তাহলে আমার টোটাল ক্যাপিটাল আসে। এবার আসবে হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি হচ্ছে আপনার হতে পারে লোন বা আদার্স, অ্যাকাউন্টস পেয়েবল, সব মিলে আমার যেটা আসবে সেটা। তাহলে আমি এখানে দেখি যে এখানে অ্যাসেট একটা আছে ক্যাশ। তো এই যে লেজার, সরি ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে হচ্ছে আমার এখানে যাবে। তো এখানে দেখেন যে আপনার ক্যাশ এটা হচ্ছে একটা অ্যাসেটের আইটেম, এটা হচ্ছে আপনার একটা অ্যাসেটের আইটেম। আর ক্যাপিটাল, তো ক্যাপিটাল হচ্ছে আপনার ইকুইটির আইটেম। তো এখানে কিন্তু আপনার পিএনএল এর কোনো আইটেম নাই, অর্থাৎ রেভিনিউ নাই, আপনার এক্সপেন্সও নাই। তাহলে আপনার এখানে আপাতত কিছুই আসবে না, আপাতত কিছুই আসবে না। তো এখানে আসবে, এখানে আসছে হচ্ছে আপনার ক্যাশ। ক্যাশ হচ্ছে আপনার কত আসবে? 50,000 টাকা। তাহলে টোটাল অ্যাসেট আমার কত টাকা হবে? 50,000 টাকা হবে। এবং ক্যাপিটালে হচ্ছে আবার এই যে ক্যাপিটাল বাড়ছে 50,000 টাকা, এখানে 50,000 টাকা। দেন হচ্ছে আপনার টোটাল ক্যাপিটাল কত হবে? টোটাল ক্যাপিটাল হচ্ছে এটা, এটার সাথে হচ্ছে আপনার এটা প্লাস হয়, ওয়ান স্টার মাইনাস 0। আর এটা হচ্ছে এখান থেকে লিঙ্ক করবে, এটাই তো এখানে যাবে আর কি। তো লোন নাই, নাই। তো টোটাল ইকুইটি এন্ড লাইবিলিটি কত? এটার সাথে আমরা তাহলে দেখেন যে আপনার টোটাল অ্যাসেট সমান সমান টোটাল লাইবিলিটি কিন্তু আমার এখানে মিলে গেছে। এভাবে হচ্ছে মূলত একটা ট্রানজ্যাকশন আমার ফ্লো হয়, আমার একটা ট্রানজ্যাকশন ফ্লো হয় একেবারে ব্যালেন্স শিট পর্যন্ত আমার ট্রানজ্যাকশনটাকে চলে যায়, ঠিক আছে। এইভাবে মূলত একটা অ্যাকাউন্টিং সাইকেলের শুরু হয় এবং শেষ হয়, অর্থাৎ ব্যালেন্স শিট পর্যন্ত যে হচ্ছে একটা অ্যাকাউন্টিং সাইকেলের শেষ হয়। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। এবার আরেকটা ট্রানজ্যাকশন আপনাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে আপনার